জয়চণ্ডীতলা তথা জয়নগরের নাম আমাদের সকলের জানা। জয়নগর শুধু একটা এলাকা নয়, জয়নগর হলো একটা বর্ধিষ্ণু এলাকা। ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধনই এই জয়নগর তথা বর্তমানে জয়নগর মজিলপুর, দক্ষিণ 24 পরগনার একটি প্রত্যন্ত গ্রাম। শুধু গ্রাম নয়, গ্রাম বললে ভুল হবে, এটা একটা অর্ধেক শহর। এখানে ঐতিহ্য এবং এর সংস্কৃতি, এর কৃষ্টি, এই নিয়েই আমাদের সংস্কৃতির একটা ছোট্ট শহর। 157 বছরের পৌরসভার অধিবাসী আমরা। শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, শিল্প, স্থাপত্য সমস্ত দিক থেকেই আজ আমরা এগিয়ে। শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ঠাকুরানীর নাম অনুসারে আমাদের এই জয়নগরের নাম হয়। আসুন তার কিছু ইতিহাস আমরা শুনে নিই। বহু যুগ আগে যশোর জেলার বিক্রমপুরের অধিবাসী গুণানন্দ মতিলাল, তিনি সপরিবারে আদি গঙ্গায় বজরা ভাসিয়ে চলেছিলেন গঙ্গাসাগর তীর্থ করতে। পথে সন্ধে নামে, তাই তিনি নোঙর করেন। মাঝি মোল্লারা যখন রাত্রিবাসের আয়োজন করছেন, তখন গুণানন্দ মতিলাল আশেপাশে পরিভ্রমণ করতে থাকেন এবং তিনি ঘুরতে ঘুরতে লক্ষ্য করেন যে একটি মেয়ে কলসিতে করে জল নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। তার তখন মনে হলো নিশ্চয়ই তাহলে এখানে কোথাও একটি বসতি আছে। তিনি আস্তে আস্তে সেই মেয়েটির পিছন পিছন যেতে লাগলেন। তারপর হঠাৎ লক্ষ্য করলেন মেয়েটি কোথায় অদৃশ্য হয়ে গেল। মেয়েটিকে যখন তিনি হারিয়ে ফেলেন, তিনি কিছুটা মনক্ষুণ্ণ হন। তিনি ভেবেছিলেন এই গভীর জঙ্গলের মধ্যে কোথাও না কোথাও জনবসতি আছে, কিন্তু অগত্যা তিনি বাচ্চা মেয়েটিকে হারিয়ে ফেলার পর বজরায় ফিরে আসেন। রাত যখন অনেক গভীর, তিনি স্বপ্নে দেখেন যে ছোট্ট বাচ্চা মেয়েটিকে তিনি দেখেছিলেন, সেই মেয়েটি তাকে স্বপ্নাদেশ দিচ্ছেন এবং বলছেন, আমি দেবী জয়চণ্ডী, যে বকুল গাছের নিচে আমাকে হারিয়েছিলিস ওইখানেই আমি আছি। আমাকে ওখান থেকে উদ্ধার কর এবং এই স্থানে প্রতিষ্ঠা কর এবং এখানেই বসবাস স্থাপন কর, তোর মঙ্গল হবে। তারপর দিন তিনি সেই বকুল গাছতলায় যান এবং সেখানে গিয়ে মাটি খনন করেন। করে দেখতে পান রক্তাক্ত অবস্থায় দেবীর শিলামূর্তি। সেখান থেকে তিনি দেবীর শিলামূর্তিকে তুলে প্রতিষ্ঠা করেন এবং সেই বকুল কাঠ দিয়ে দেবীর মূর্তি বানান। সেই দিন থেকেই দেবী জয়চণ্ডীর নাম অনুসারে জয়নগরের নামকরণ। এবং আমরা মনে করি যে আমরা ভাগ্যবান, সেই মন্দিরের আশেপাশেই যে জনবসতি গড়ে উঠেছিল, আমরা সেখানকারই অধিবাসী, অর্থাৎ জয়চণ্ডীতলা। জয়চণ্ডী মন্দিরের নাম অনুসারে জয়চণ্ডীতলা আমাদের গর্বের, আমাদের ভালোবাসার, আমাদের জয়চণ্ডীতলা। এবং সেই গর্বের স্থানেই বাঙালির তথা আমাদের সারা পশ্চিমবঙ্গবাসীর গর্বের দুর্গোৎসব, জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব। দেখতে দেখতে আমাদের এই দুর্গোৎসব 32 বছরে পদার্পণ করল। 1400 বঙ্গাব্দে জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব এই শুভ সূচনা হয়েছিল। এটি যেন একটা বটবৃক্ষের ন্যায়। কখনো কোনো এক সময় কেউ এর বীজ বপন করেছিল, আজ তা মহিরুহ গাছে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির অভ্যর্থনায় যারা সর্বপ্রথম ব্রতী হয়েছিলেন, তারা অনেকেই আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তারা যে পথ দেখিয়ে চলেছেন এবং সেই পথ ধরেই আমরা আজ এগিয়ে চলেছি এবং 32 বছরে পদার্পণ করেছি। বর্তমানে জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির 32তম বর্ষ পুজোর এবারের উপস্থাপনা পরিব্রজা, সিকিমের রা বাংলার বৌদ্ধ মঠ এবার আমাদের কাঠামোতে। 32তম বর্ষে আমরা পদার্পণ করেছি 2025-এ, কিন্তু পথ চলা শুরু থেকে যারা আমাদের সঙ্গে ছিলেন, অনেকে হয়তো আমাদের সাথে নেই, কিন্তু যারা আজ আমাদের সাথে এখনো রয়েছেন, তারা তাদের বার্ধক্যের বারাণসীতে, কিন্তু তবুও তাদের সুনিশ্চিত মতামত এবং তাদের অভিজ্ঞতাকে কেন্দ্র করে আমরা আমাদের পথ চলাকে এগিয়ে নিয়ে যাব। 2025 সালে আমাদের প্রযোজনা পরিব্রজা, প্রতিমা শিল্পী শ্রী প্রভাকর মিদ্যা, মণ্ডপসজ্জা মুনলাইট ডেকোরেশন, শিল্পী শ্রী রতন কাশারি, আলোকসজ্জা ও আবহ মা কালী ইলেকট্রিক। পরিকল্পনা ও মুদ্রণ স্প্লেন্ডিড সার্ভিসেস, পুরস্কার ভিউটেক এবং জলযোগে রয়েছে স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। সমগ্র উপস্থাপনায় আমি দীপান্বিতা, আমি সুদীপ। ধন্যবাদ।
মণিমা তোমার রূপে জগৎ আলোকময়। কাশের ফুলে শিশির দেখে হৃদয় শান্ত হয়। মাগো হৃদয় শান্ত হয়। মাগো তোমার রূপে ভুবন ভোলাও, নয়ন শান্তময়। একুল কুল দুকুল ভরাও, আত্মসুখে নয়। মাগো আত্মসুখে নয়। দুঃখ ব্যথা ভুলিয়ে মাগো তোমার আবির্ভাব। চণ্ডী তুমি রণংদেহি দুর্বিনীতের ক্ষয়। দুঃখ ব্যথা ভুলিয়ে মাগো তোমার আবির্ভাব। চণ্ডী তুমি রণংদেহি দুর্বিনীতের ক্ষয়। শান্ত তুমি শান্তি আনো, ভুলিয়ে ভাবনা ভয়। প্রণাম করি মা মহামায়া, জয় তোমারি জয়। মাগো জয় তোমারি জয়। হাসি মুখে